নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গঙ্গায় স্নান করে নিজেরা কী করি? পবিত্রতা ভাবি যে আমাদের সব পাপ গঙ্গায় ধুয়ে আমরা পবিত্র হয়ে গেছি। কিন্তু গঙ্গা এত এত মানুষের পাপ নিয়ে সে কী করে? সে কি নিজেই পাপী হয়ে যায় সবার পাপ নিয়ে? আসলে গঙ্গায় স্নান করলেই যে আমাদের পাপ ধুয়ে যায় তা কিন্তু না। গঙ্গায় স্নান করার পর যদি নিজের মনকেই পবিত্রতা না আসে, তাহলে সেই স্নান করে আমাদের পাপ ধয় না। এটা হলো আসল একটা কথা। গঙ্গায় স্নান করার পর যদি নিজে সংকল্প নেওয়া যায় যে আমি জীবনে যা পাপ করেছি, সেই পাপ আজ থেকে আমি এই গঙ্গায় স্নান করে সংকল্প করলাম যে আমার মনে কোনো পাপ কাজ করার মতো ইচ্ছাও যাতে না জাগে। আর সেটা যদি পরিপূর্ণভাবে কোনো দিন পাপ কাজ বা কোনো খারাপ কাজ করার ইচ্ছা না আসে, তাহলেই গঙ্গা স্নানের মূল্য আছে। কিন্তু উপরে স্নান করে যদি মনকেই অশুদ্ধ রাখি, তাহলে সেই গঙ্গা স্নানের কোনো মূল্য নেই। আর গঙ্গা যে সবার পাপ নিজের মধ্যে নিয়ে নেয়, কিন্তু সেই পাপ কোথায় যায়? আমরা যদি গঙ্গায় স্নান করার পরও নিজের মনকে পবিত্রতা না করতে পারি, তাহলে আমাদের ভিতরে যে পাপ গঙ্গায় স্নান করার পর যে পাপ গঙ্গার মধ্যে যায়, সেই পাপ কিন্তু ঘুরে আমাদের মধ্যেই আবার প্রবেশ করে। সেটা কি করে? একটা কথা আছে, যেমন অন্ন তেমনই মন। আমরা যেমন খাই, যেমন অন্ন খাই, এবং সেটা কিন্তু আমাদের বুদ্ধি এবং মনকে সেই রকম করে চালনা করে। সেই জন্যই শাস্ত্রে বলা হয় যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করো, প্রসাদ পাও। যদি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ খাওয়া যায়, সেই অন্নের গুণ হলো আলাদা। আর যদি আমরা এমন কিছু যেটা ভগবানের ভোগে আসে না, সেই রকম জিনিস যখন আমরা খাই, এবং আমাদের সেই রকমই কিন্তু মনোবৃত্তি এবং বুদ্ধি সেই খাদ্যের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তাই এই রকমই আবার একটা প্রশ্নও আছে যে গঙ্গা যে সবার পাপ ধুয়ে গঙ্গা জলে ধয়, তাই গঙ্গাই কি পাপী হয়ে যায় সবার পাপ ধুতে ধুতে? তাই সেই পাপগুলো কোথায় যায়? গঙ্গা তো নিশ্চয়ই সবার পাপ ধুয়ে নিজে পাপী হয় না, তাহলে পাপগুলো কোথায় যায়? এই পাপগুলোকে কি করে কিন্তু আমরা জানি না যে আমরা গঙ্গায় স্নান করে যে পাপ ধুই, সেই পাপ আমাদের মন যদি পবিত্রতা শুদ্ধতা না হয়, খারাপ কাজের ইচ্ছা যদি মনে তখনও জেগে থাকে, তাহলে সেই পাপ আমাদের মধ্যেই ফিরে আসে। সেই রকমই একটা কাহিনী আমি আজকে বলছি যে এক মহাত্মা, তিনি প্রবচন দিতে এসেছে এক গ্রামে। তাই প্রবচন তিনি যেখানে দিচ্ছিলেন, সেখানেই সেই গ্রামেই একজন চোর ছিল। সে চুরিবৃত্তি করত। চুরিবৃত্তি করে সেই চুরির জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করে তারপরে সেই অর্থই দিয়ে অন্য, অর্থাৎ চাল, তার সামগ্রী কিনে সেটাকেই রান্না করে তারা গ্রহণ করত। এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে যদি নাকি খারাপ কোনো কাজ, অসৎ কোনো কাজের দ্বারায় অন্যকে প্রাপ্তি করা যায়, সেই অর্থের দ্বারায় অসৎ কোনো কাজ করে অর্থ পেলাম, আর সেই অর্থ দিয়ে অন্ন কিনে যদি সেই অন্ন আমরা খাই, তাহলে সেই অন্নটার মধ্যে পাপ থাকে, আর সেই পাপ আমাদের মধ্যেই আবার প্রবেশ করে। যেই পাপ আমরা গঙ্গা জলে স্নান করে নিজেকে মুক্ত করি,
সেই পাপ কিন্তু আবার সেই অন্যের মাধ্যমে আমাদের ভিতরেই ঢুকে। তাই এইরকমই একজন মহাত্মা যখন এক জায়গায় প্রবচন দিচ্ছে, আর সেই প্রবচনে একজন চোর মহাত্মার প্রবচন শুনে সে মোহিত হয়ে যায়। মোহিত হয়ে মহাত্মার কাছে তার যে চুরিবৃত্তি করা একটা খারাপ কাজ, তার মনের মধ্যে অনুশোচনা হয়। যে মহাত্মার প্রবচনে এতটা মোহিত হয়ে যায়, সে তখন কি করে, ওই মহাত্মার কাছে যায়, গিয়ে বলে যে আমি আমার সমস্ত পাপ থেকে কি করে মুক্ত হব, কি করে মুক্ত হব, আমার এই পাপ থেকে আমি মুক্ত হব বা প্রায়শ্চিত্ত করার আপনি কোনো উপায় বলে দিন। সেই মহাত্মা তখন তাকে বলে যে যাও, গঙ্গায় স্নান করো, গঙ্গায় স্নান করে তুমি সমস্ত পাপ ধুয়ে ফেলো এবং তোমার মুক্তি হয়ে যাবে, তুমি তারপর থেকে আর এই রকম কাজ করো না। কিন্তু সেই চোর যখন গঙ্গার উদ্দেশ্যে রওনা হয়, তখন সেই প্রবচন যেখানে দিচ্ছিল সেখানেই আর একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, হে মহাত্মাজি, আপনি যে গঙ্গায় গিয়ে তাকে স্নান করে পবিত্র হতে বললেন, কিন্তু তার সমস্ত পাপ গঙ্গায় ধুতে বললেন, তাই গঙ্গা তো পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রত্যেকে যদি গঙ্গার জলে স্নান করে নিজের পাপ ধুয়ে ফেলে, এবং তাহলে গঙ্গার এত যে পাপ, সেই পাপ কি হয়? তাহলে কি গঙ্গা পাপী? সেই পাপ কি হয়? মহাত্মা তখন কি হয়, মহাত্মাজি তখন যে প্রবচন দিচ্ছিল সে তখন আর তার উত্তর দিতে পারে না। সেই মহাত্মা কি করে, ভগবান বিষ্ণুর তপস্যা করতে থাকে। তপস্যা করতে করতে ভগবান বিষ্ণু যখন তার কাছে আসে, বলে কি চাও, কেন এত তপস্যা? তখন বলে যে আমি কোনো কিছু চাই না, আমি তপস্যা করে আপনাকে আহ্বান করেছি এই কারণেই যে আমি একটা প্রশ্নের উত্তর চাই। বলে বলো। বলে যে গঙ্গায় যে সমস্ত মানুষ তার নিজেদের খারাপ কাজ করে যে পাপে পরিপূর্ণ হয়ে যায়, আর তারপর যখন গঙ্গায় স্নান করে তারা সেই পাপ ধুয়ে নিজেরা মুক্তি পেয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গঙ্গাতে সেই পাপ ধয়, তাই গঙ্গা কি পাপে পরিপূর্ণ? গঙ্গা কি নিজেই পাপী হয়ে যায়, নাকি ওই পাপগুলো কি করে, ওই পাপগুলো কোথায় যায়? তখন ভগবান বিষ্ণু বলে যে এর উত্তর আমি আর তোমাকে কি দেব, তাহলে চলো গঙ্গার থেকে শুনে নিই, সে নিজে সবার পাপ ধুয়ে সে নিজেই পাপে পরিপূর্ণ হয়ে যায় নাকি কি করে। তখন মহাত্মার সঙ্গে ভগবান বিষ্ণু গঙ্গার তীরে যায়। গঙ্গার তীরে গিয়ে যখন গঙ্গাকে জিজ্ঞাসা করে, হে গঙ্গা, যে নাকি সমস্ত মানুষকে পবিত্রতা, স্বচ্ছতা যে দান করে, হে মা, সমস্ত মানুষ তোমার মধ্যে স্নান করে নিজেদের পাপ তোমার মধ্যে ধুয়ে দিয়ে চলে যায়, তুমি কি পাপী হয়ে যাও? সেই পাপগুলো কোথায় যায়? গঙ্গা তখন বলে মহাত্মাকে যে কেন, আমি কেন পাপী হতে যাব? আমি তো এই সমস্ত পাপ যে আমার জলের মধ্যে সমস্ত মানুষেরা স্নান করে তাদের পাপ দিয়ে যায়, আমি তো আমার কাছে একটুও জল রাখি না, সেই জল তো আমি সব সমুদ্রে দিয়ে দেই, তাই পাপ সহকারে সমস্ত জল আমি সমুদ্রের মধ্যে দিয়ে দিই, তা আমি কেন পাপী হতে যাব? সমুদ্রকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি করে পাপ নিয়ে। তখন ভগবান বিষ্ণু ওই মহাত্মাকে সঙ্গে নিয়ে সমুদ্রের কাছে যায়। সমুদ্রের কাছে গিয়ে যখন মহাত্মা বলে, হে জলসিন্ধু, এই অপার জল রাশি তোমার, কিন্তু গঙ্গার সমস্ত পাপ যুক্ত জল তোমার মধ্যে আসে, তাই গঙ্গায় যে এত পাপ যুক্ত জল, গঙ্গার জলের মধ্যে যে প্রত্যেক অজস্র মানুষেরা স্নান করে তাদের পাপ ধয়, সেই পাপ
গঙ্গার জলের সাথে সেই পাপও তোমার জলের মধ্যে আসে। তাই তুমি কি পাপী, নাকি তুমি ওই পাপ নিয়ে কি করো, কোথায় রাখো? সমুদ্র তখন বলে, আমি কেন পাপী হতে যাব? গঙ্গার পাপযুক্ত জল আমার মধ্যে আসে ঠিকই, কিন্তু আমি তো সেই জল রাখি না। আমি তো সেই জল আমার কাছে রাখি না। সূর্যের তাপে সেই জল বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। ওই পাপযুক্ত গঙ্গা জলও ওই সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। মেঘের কাছেই যাও, সে ওই পাপযুক্ত জল নিয়ে কী করে সেই যা বলতে পারবে। তখন মহাত্মা আর ভগবান বিষ্ণু কী করে, মেঘের কাছে যায়। মেঘের কাছে গিয়ে বলে, হে মেঘ, তুমি তো সমুদ্রের যে গঙ্গার পাপযুক্ত জল আসে, গঙ্গা জল আসে, তার সাথে সমস্ত মানুষের গঙ্গা জলে যে পাপ ধয়, সেই পাপও সুদ্ধা ওই সমুদ্রের জলের মধ্যে আসে। আর সেই জল সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। তাই তুমি কি ওই পাপগুলো নিয়ে তুমি কি করো? তুমি কি পাপী? তখন বাদল বলে, মেঘ বলে, আমি কেন পাপী হতে যাব? আমি তো এই পাপযুক্ত জলে মেঘ তৈরি হলেও আমি তো এই জল এক বিন্দুও আমার কাছে রাখি না। আমি তো সমস্ত জল পৃথিবীতে বৃষ্টিরূপে পৃথিবীতে আমি ঢেলে দেই। তাই আমি কেন পাপী হতে যাব? যদি এই প্রশ্নের উত্তর তোমরা জানতেই চাও, তাহলে পৃথিবীর কাছে যাও। সে বলতে পারবে এই পাপযুক্ত জল নিয়ে সে কি করে। আমি তো আমার কাছে এই জল রাখি না। আমি তো সমস্ত পাপযুক্ত জল পৃথিবীতে দিয়ে দিই। বৃষ্টির বিন্দু রূপে, জলের বিন্দু হয়ে হয়ে যে বৃষ্টি রূপে পৃথিবীতে আমি ঝরে পড়ি। পৃথিবীর কাছে যাও। ভগবান বিষ্ণু ওই মহাত্মাকে নিয়ে পৃথিবীর কাছে আসে, যে ধরত্রীমা, যে নাকি যার সহ্য ক্ষমতা তার উপরে আর কারো নেই। পৃথিবীর উপরে যত রকম অত্যাচার যা কিছু হচ্ছে, তিনি সহনশীলতা, এতটা সহ্যগুণ এই ধরত্রীমার, তার মতন সহ্যগুণ আর কারো নেই। সমস্ত কিছুকে যে ধারণ করে আছে, বলে, হে মা, তুমি তো সমস্ত কিছুকে ধারণ করে আছো। তুমি বলো তো, এই যে পাপযুক্ত জল সমুদ্রের মধ্যে যায় গঙ্গার থেকে, গঙ্গায় যে সমস্ত মানুষেরা নিজেদের পাপ ধয়, আর সেই জল সমুদ্রে যায়, সমুদ্র থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ হয়, আর ওই পাপযুক্ত জলে মেঘ হয়ে সেই মেঘ সেই জল নিজের কাছে রাখে না, সব তোমার কাছে ঢেলে দেয়। বৃষ্টিরূপে তোমার কাছে সব ফেলে দেয়। তাহলে সেই পাপযুক্ত জল নিয়ে তুমি কি করো? তুমি কি পাপী? সবার পাপ নিয়ে তুমি কি পাপী হয়ে গেছো? তখন ধরতী মা বলে, আমি কেন পাপী হতে যাব? আমি তো এই জল আমার কাছে রাখি না। এই জল সমস্ত মাটি চুষে নেয়। চুষে নিয়ে এই জলের দ্বারাই অন্ন তৈরি হয়। তাই তোমরা অন্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সে কি করে। এই পাপযুক্ত জলই মাটিতে চুষে নেয়, আর সেই জলের থেকেই ধান গাছ যে হয়, আর সেই মাটির নিচের জল থেকেই যে ধান গাছের যে পুষ্টি লাভ করে এবং সেখানে ধান ধরে। তাই তার কাছে যাও। যখন ধান গাছের কাছে যায় ভগবান বিষ্ণু আর ওই মহাত্মা, তখন ধান গাছকে বলে, তুমি তো পাপ জল নিয়ে তুমি নিজের পুষ্টি এবং নিজে দাঁড়িয়ে আছো। তোমার যে গাছের ফল সমস্ত পাপ জল দ্বারায়, মাটির নিচে যে পাপ জল সেই জল শোষণ করে হয়েছে। তাহলে নিশ্চয়ই তুমিই পাপী। তুমি এই পাপ কি করো? তখন অন্য ধান গাছ বলে, আমি কেন পাপী হতে যাব? আমি তো এই ধান, আমার যে এই পাপ মাটির নিচে জল শোষণ করে আমি যে
আমার ফল তৈরি করি যে ধান, সেই ধান তো আমার কাছে রাখি না। এই পৃথিবীতে যত জীব আছে, যত মানুষ আছে, প্রত্যেকেই অন্ন গ্রহণ করে। আর যার মন যেই রকম, সে সেই রকমই অন্ন গ্রহণ করে। এবং এই অন্ন, এই পাপ, ওই গঙ্গা জলে যে পাপ ধোয়া হয়, সেই পাপ আবার ফিরে পৃথিবীতেই আসে অন্নের মাধ্যমে। আসলে এখানে অন্নের মাধ্যমে কেন বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে যে যদি নাকি যে পবিত্রতা, স্বচ্ছতা সব কিছু বজায় রেখে শুদ্ধ খাওয়ার, যে রান্না করছে তারও মাহাত্ম্য আছে, তার মনেরও মাহাত্ম্য আছে। শুদ্ধ মনের পবিত্রতা, শুদ্ধতা বজায় রেখে যে অন্ন রান্না করা হয়, আর সেই অন্ন যে শান্ত পবিত্র মনে গ্রহণ করে, তার ভিতরে পাপ ঢোকে না। আর তার থেকেও বড় মাহাত্ম্য হলো, এই অন্নকে প্রাপ্তি করছে কোন অর্থের দ্বারায়? যদি খারাপ কর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থের দ্বারায় অন্নকে যে প্রাপ্ত করে, আর সেই অন্ন যখন সে গ্রহণ করে, সেই যে পাপ তার মধ্যে চলে যায়, সেই পাপ তখন ঘুরে আসে, তার মধ্যেই প্রবেশ করে। আর যদি মানে একদম সৎ কাজ কর্ম করে যে অর্থ উপার্জন করে, আর সেই অর্থর দ্বারায় অন্নকে যে প্রাপ্ত করে, আর সেই অন্ন যখন রান্নার দ্বারা গ্রহণ করে এবং শুদ্ধ খাওয়ার যখন সে গ্রহণ করে, তখন তার ভিতরে পাপ থাকে না। তাই ধান অন্ন তখন বলছে, এই অন্ন আমি পৃথিবীর জীবের মধ্যে তারা গ্রহণ করে, তারা কেমন মন নিয়ে, কেমনভাবে আমাকে প্রাপ্ত করছে, যারা নাকি খারাপ খারাপ কর্মের দ্বারায় অর্থ উপার্জন করে আমাকে প্রাপ্ত করে সেই অন্ন গ্রহণ করে, সেই পাপ তার মধ্যে ঢুকে যায়। আর যে নাকি স্বচ্ছতাভাবে অন্ন গ্রহণ অন্ন প্রাপ্ত করে সেই অন্ন গ্রহণ করে, তার মধ্যে ভগবানকে নিবেদন করা প্রসাদ যে অন্ন কেউ গ্রহণ করে, সেই অন্নের মধ্যে কোনো পাপ থাকে না। তাই ওই গঙ্গায় স্নান করার যে পাপ, সেই পাপ কিন্তু ঘুরে আবার পৃথিবীতে আমাদের মধ্যেই প্রবেশ করে। তাই সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা অন্নটাকে প্রাপ্ত করছি কীভাবে। যদি চুরি বা অন্য কোনো অসৎ কাজ করে যদি অর্থ উপার্জন করে সেই অর্থের দ্বারায় অন্ন গ্রহণ করি, সেই পাপ আমাদের মধ্যেই আবার প্রবেশ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।